বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছো। আমরা দশম শ্রেণী 10 অধ্যায়ের আমরা দূরত্ব উচ্চতা নিয়ে আমরা গত ক্লাসে আমরা কিছু সমস্যা আমরা সমাধান করেছি। আজকে ঠিক বাকি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। এখানে 15 নম্বর মূল বইয়ে 15 নম্বর সমস্যাটা আমরা এখন একটু করব। 15 নম্বর অঙ্কটাতে বলছে কোনো স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা চিত্রের মধ্যে দেখি, চিত্রের মধ্যে কি দেওয়া আছে। আমার যদি মিনারের উচ্চতা যদি এবি হয়, তাহলে সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সি থেকে 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে এসে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি। তাহলে আমাদের মিনারের উচ্চতা বের করতে হবে। তোমরা খেয়াল করো, আমার এইখানে কিন্তু প্রথমে কোণ উৎপন্ন করছে, তারপর মিনারের দিকে আসছে। মিনারের দিকে যত আসবে কোণের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। মিনারের দিকে যত আসবে কোণের পরিমাণ কি হবে? বাড়তে থাকবে। তাহলে আমরা দেখি, ধরি মিনারের উচ্চতা এবি মিটার। আমি কতদিন বলেছিলাম এবি ইকুয়াল টু এই সাইড দিতে পারো, কোনো অসুবিধা নেই। সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি ইকুয়াল টু 45 ডিগ্রি। সি থেকে 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ এডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে সিডি ইকুয়াল টু কত মিটার দেয়া আছে? 60 মিটার। এই হলো আমার তথ্য উপাত্ত। আর এখান থেকে আমার কার মান বের করতে হবে? এবি এর মান, কারণ এবি হলো মিনারের উচ্চতা। এবি হলো মিনারের উচ্চতা। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে আমার দুই জায়গাতে কোণ আছে, একটা ডি বিন্দুতে আর একটা হলো সি বিন্দুতে। সি বিন্দুতে কোণ যে আছে, তুমি যদি সি বিন্দু ধরো, আমার লম্ব কিন্তু সব সময় এবি থাকবে। আর যদি আমি সি বিন্দু ধরি, তাহলে আমার ভূমি হবে সি থেকে ওই লম্বের পাদবিন্দু পর্যন্ত, অর্থাৎ আমার বিসি হবে ভূমি। আর যদি আমি ডি বিন্দুতে কোণটা ধরি, তাহলে ডি থেকে ওই মিনারের পাদবিন্দু অর্থাৎ বিডি হবে তখন ভূমি। আমি আবারও বলতে চাচ্ছি, কোণ তুমি যে বিন্দুতেই ধরো, সেই বিন্দু থেকে মিনারের পাদবিন্দু পর্যন্ত দূরত্বটাই হবে ভূমি। আর যদি এগিয়ে আসে বা পিছিয়ে যায়, সেখানে যেখানেই যাক, যদি আরো এখানে এই পাশে কোণ উৎপন্ন করতো, তাহলে ওই বিন্দু থেকে এই মিনারের পাদবিন্দু এটাই হবে ভূমি। এখন তুমি কোনটা ধরে করবা সেটা তোমার নিজের ব্যাপার। তো আমি এখানে খেয়াল করতেছি 45 ডিগ্রি আছে, তাহলে আমরা ট্যানের সূত্র ফেলবো, কারণ লম্ব আর ভূমি, আমি গত লেকচারে আমি তোমাদের বলেছিলাম লম্ব বাই ভূমি এটা ট্যানের সাথে সম্পর্ক যায়, আর ট্যান 45 ডিগ্রির মান 1 হয়। তাহলে আমার ওইটা খুব ইজিলি আমি মানটা পেয়ে যাব। তাহলে এখানে ট্যান এসিবি ট্যানের লম্ব এবি বাই ভূমি হলো বিসি। চিত্রের মধ্যে দেখো, বা tan ACB মান কত আছে? 45 ডিগ্রি। AB মান তো নাই। BC কে আমরা কি করতে পারি? BC কে দুই পার্ট করতে পারি, BD যোগ CD। তাহলে BD যোগ CD আমরা লিখতে পারি। tan 45 ডিগ্রি মান 1, আমি আগেই বলেছি। AB মান 9, BD CD এর মান ওখানে আছে 60 মিটার। 60 একক দেওয়ার দরকার নেই। এখন আর গুণন করলে BD প্লাস 60 ইকুয়াল টু AB। আমার যেহেতু BD রাখা যাবে না, AB এর মান বের করতে হবে, কাজে এখানে আমি BD থেকে লিখে 60 থেকে ভাগ করতে হবে। তাহলে এইখানে আমরা এক নম্বর দাগিয়ে রাখতে পারি। আমি কিসের মান পেলাম?
বিডি এর মান পেলাম। এখন আবারও আমাকে সূত্র করতে হবে, আবার এবার আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিডি। তাহলে আমি আবার যখন লিখব, আবার tan ADB ইকুয়াল টু, এবার আমার লম্ব AB থাকবে, এবার ভূমি হয়ে গেল BD। tan ADB এর মান 60 ডিগ্রি, AB বাই BD এর মান আমার এখানে নিচের দিকে আছে, তোমরা খেয়াল করো নিচের দিকে কি দেয়া আছে? AB মাইনাস 60, ওইটা আমি বসাই দিব। আমরা জানি tan 60 এর মান কত? tan 60 এর মান √3, tan 60 এর মান √3। আর গুণন করে পাই, এটা যেহেতু উপরের, এদিকে আমরা গুণ করব √3 AB 60 √3 AB। এবিটাকে এই পাশে নিয়ে আসবো, 60 টাকে অবশ্য পার করে দিই, AB কমন নেই, √3 - 1 60 √3। এবিটাকে দেখে ওটাকে পার করে দিলে 60 √3 AB। তোমাদের গত লেকচারে আমি বলেছিলাম ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে এটা কাজ করবে না, তোমরা ক্যালকুলেশন করে কাজ করবে। তো এইটাতে যদি ক্যালকুলেশন করে আমরা কাজ করি তাহলে কি দাঁড়ায়? স্কয়ার মাইনাস 1 ওটা গুণ করলে √3 খালি দিলি, 60 দিয়ে গুণ করলে 180 আর 60 √3। এইখানে উপর থেকে 2 কমন নাও, 90 প্লাস 30 √3, এইখানে 3 1 2 দিয়া পরে ভাগ যাবে। তাহলে শিক্ষার্থীরা এখানে তোমরা যে ক্যালকুলেটর চেপে কাজ করো 141.962 এত মিটার। অতএব মিনারের উচ্চতা 141.962 মিটার। এই তোমাদের পাঠ্যপুস্তকের 15 নম্বর সমস্যার এটা হলো উত্তর। শিক্ষার্থীরা এবারে আমি তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর অঙ্কটা আমি সমাধান করব। অঙ্কটি বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা ব্যাপারটা দেখি। তোমরা খেয়াল করো, এখানে যদি খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য এই হয়, বি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে যে ভূমির সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে। আমি হাতে যদি আমি কলমটার দিকে লক্ষ্য করি, এইটা আমার গাছ বা খুঁটি, এইটা উপরেরটা ভেঙে গেছে, এই উপরে যেটা আছে সেটাই এখানে ভেঙে পাশে পড়ে গেছে, বিচ্ছিন্ন হয়নি। তাহলে আমার বিই যেটা, বিসিও তাই। তাহলে আমাদের কি হচ্ছে? ভাঙা অংশের দৈর্ঘ্য আমাদের বের করতে হচ্ছে। তাহলে ধরি খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য এই মিটার, উহা বি বিন্দুতে ভেঙে ভূমির সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে।
এখানে বিই সমান বিসি এবং এই সমান এবি প্লাস বিই। তোমরা দেখো এই সমান এবি প্লাস বি, এই মান দেওয়া আছে 64, এবি থাক, বি জায়গায় লেখা যায় বিসি, বা এবি ইকুয়াল টু 64 বিয়োগ বিসি। এখন দেখো আমাদের এবি আর বিসি এর মধ্যে সম্পর্ক, এবি আর বিসি এর মধ্যে সম্পর্ক, তাহলে এটা কার, তাহলে এখানে সাইন, তাহলে সাইন এসিবি সমান সাগরের লবণাঙ্ক এবি বাই বিসি। সাইন 60 মান কত, এবি জায়গায় আমরা বসাবো 64 বিসি আর এখানে বিসি। সাইন 60 মান কত, √3/2, 64 বিসি, নিচে বিসি থাকে। আমরা যদি আর গুণন করি তাহলে √3 বিসি আর 6 গুণ 12 আর 2 বিসি, এই পাশে নিয়ে আসি 2 বিসি 128, বিসি কমন নিলে √3 টু 128, তাহলে বিসি ইকুয়াল টু 128 √3 2, তাহলে বিসি ইকুয়াল টু আমাদের 34.298, অর্থাৎ খুঁটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে এই নিয়মের আরো একটি অঙ্ক রয়েছে, সেটা তোমরা এইভাবে করার চেষ্টা করবে। আমি আগেই বলে দেই আরে যে যদি বলে যে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, তাহলে আমার কিন্তু এবি এর মান বের করতে হবে। সেক্ষেত্রে আমি যে ওখানে এবি ইকুয়াল টু 64 - বিসি দিয়েছি, না দিয়ে তোমরা বিসি এর মানটা বের করবে। অর্থাৎ খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল এটাও চাইতে পারে, আর খুঁটিটির ভাঙা অংশের যখন যাবে তখন আমি যেভাবে করে দিয়েছি এভাবে করবে। তোমাদের অনুশীলনীতেও এইরকম একটি অঙ্ক রয়েছে, তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো করবে। ধন্যবাদ সবাইকে।